তো নতুন প্রজন্ম এখন আমরা যে ইয়াং জেনারেশন যারা সব আছি এখন, যারা কাজ এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে আমাদের হয়নি, যে আমরা এখনো টিউশনি করে চালাচ্ছি অনেক সবাই। তো আমরা এখন যে দিদিমণি যে আমাদের ডে হায়ারটা করে দিচ্ছেন, হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডে হায়ারটা করে প্রকল্পটা চালু করেছে, এতে আমাদের অনেকটা হেল্প হয়েছে। যে মাসিক একটা ১,৫০০ টাকা অনেক সবাই বলছেন যে ভাতা দিচ্ছে, কি হবে, এই হবে, সেই হবে। তো আমার তো অনেক কিছুই কাজে এসেছে। এবার যদি বলেন যে কি কাজে এসেছে, আমার অনেকটাই কাজে এসেছে। যে আমি চাকরি ইন্টারভিউ দিইগুলো যেগুলো দিতে যাচ্ছিল, যেরকম সরকারি চাকরি ইন্টারভিউ দিতে গেলে কিছু সাময়িক টাকা লাগে, সেই টাকাগুলো আমি ওইখান থেকে দিতে পারছি। হ্যাঁ, এই কদিন আগে থেকে একটা সরকারি চাকরির জন্য একটা অ্যাপ্লাই করেছিলাম, তো তাতে আমার ওই ৩৫০ টাকা না ৪০০ টাকার মতো লেগেছিল, সেটা আমি দিয়েছি। তো এইসবের ক্ষেত্রে তো আমাদের সবসময় বাবা মার হাতে মানে চাইতে পারি না। তো এইসব ক্ষেত্রেতে এই টাকাটা আমাদের অনেকটা হেল্পফুল হয়েছে। বিশ্বাস হচ্ছে দেখাই যাক কি হয়। এলে ক্ষমতায় এলে দিলে তো সবারই উপকারই হবে। প্রতিশ্রুতি যেরকম দেয় সব সেরকমই মনে করছে। এবারে যতক্ষণ না সরকার হচ্ছে, ভোট হচ্ছে, ততক্ষণ তো কিছু বলা যাচ্ছে না। এখন ক্ষমতায় এলে তবে দেখা যাক কি হয়। বলছে অনেক ক্ষেত্রে, কিন্তু যেহেতু আমরা এখনো পর্যন্ত আমাদের সরকার, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস যেহেতু আমাদের রিয়াক্টর পাচ্ছে বা আমরা পেয়েছি, এটা সত্যি পেয়েছি। বিজেপি এলে দেবে কি মানে তাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, মনে তো হয় না আসবে যা পরিস্থিতি। আমার তো মনে মিথ্যে প্রস্তুতি বলে মনে হয়। তারা অনেক কিছু আগে অনেক কিছু বলেছে, ঠিক আছে, এখন পর্যন্ত দেয় না। 100 টাকাও তো দেয় না, যতটা শুনেছি, অতটা চারদিকে শোনা কথা যে 100 টাকাও দেয় না, ঠিক আছে। সেই সব টাকায় দিতে পারছে না, এখন থেকে অনেক দূরের কথা। এখন ভোটের সামনে অনেক কিছু মনে হয় যে অনেক কিছু দেবে, অনেক আশা আশা করবে, ঠিক আছে, মনে হয় না দিতে পারবে।